গত কয়েকদিন আগে একজন অভিনেতা ও নির্মাতার একটি পডকাস্ট ঘিরে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। দাবি করা হচ্ছে তিনি নাকি নাস্তিক থেকে আস্তিক হয়েছেন, কিন্তু তার নিজের বক্তব্য শুনে কোথাও মনে হয়নি যে তিনি কখনো নাস্তিক ছিলেন। উঠলাম এবং আমি প্রচুর এঘেট ছিলাম, পড়ুয়া ছিলাম, পড়তাম, কিন্তু নামাজ পড়তাম, রোজা রাখতাম, মসজিদে দেখতাম। এটা আমার বাইপো একটা ঘটনা ঘটেছে। বরং তিনি নিজেই বলেছেন আল্লাহর উপর রাগ করে তিনি একসময় ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলেন। এরপর থেকে আমি টিচার হতে চেয়েছিলাম, বুয়েটে আমার অনার্স মার্কসের মতো মার্ক ছিল। আমি ছিটকে পড়ে যাই এবং আমার একটি ক্ষোভ জন্মে সৃষ্টিকর্তার উপরে, ধর্মের উপরে, এবং আমি যাই নামাজ ফেলে দিই, নামাজ থেকে দূরে সরে যাই, ধর্ম থেকে দূরে সরে যাই। এখন একটু ভেবে দেখুন, একজন নাস্তিক কি আল্লাহ, গড, জিন, ভূত বা পেতনির মতো কোনো সত্তার উপর রাগ করতে পারে? নাস্তিক তো এসব কিছুর অস্তিত্বেই বিশ্বাস করে না। যার অস্তিত্বেই বিশ্বাস নেই তার উপর রাগ, অভিমান বা খুশি হওয়ার প্রশ্নই ওঠে না। ফলে এখানে নাস্তিক শব্দটা ব্যবহার করাটাই ভুল ও বিভ্রান্তিকর। এছাড়াও তিনি নিজেই বলেছেন তিনি ছোটবেলা থেকেই নামাজি ছিলেন, রোজা রাখতেন, মসজিদে যেতেন। নামাজ পড়তাম, রোজা রাখতাম, মসজিদে দেখতাম। এটা আমার বাইপো একটা ঘটনা ঘটেছে। তার এসব কথা থেকে স্পষ্ট বোঝা যায় তিনি আগাগোড়াই আস্তিক ছিলেন, এখনো সেটাই আছেন। মাঝে কিছুদিন ব্যক্তিগত কারণে হয়তো তিনি নামাজ রোজা করেননি, কিন্তু এতে তার নাস্তিকতা প্রমাণ হয় না। তাই যারা ভাবছেন এই ব্যক্তি নাস্তিক থেকে আস্তিক হয়েছে, তারা ভুল ভাবছেন। এই পডকাস্ট নিয়ে মন্তব্য ও মেসেজে আমাকে অসংখ্যবার কিছু বলার অনুরোধ করা হয়েছে, কিন্তু কি বলবো, ধৈর্য ধরে পুরো পডকাস্ট দেখতেই আমার কাছে অত্যন্ত বিরক্তিকর লেগেছে। প্রায় প্রতিটি কথায় মিথ্যা, গোঁজামিল আর কুযুক্তি সমারোহ। আর নতুনত্ব তো কিছুই নেই। তিনি যেসব কথা বলেছেন সেগুলো মোটেও নতুন কিছু নয়। এই ধরনের কুযুক্তি, গোঁজামিল আর মিথ্যাচারের জবাব বহু বছর আগেই বারবার দেওয়া হয়েছে। তারপরও সেই চিরচেনা কোরানিক মিরাকেল, গোল্ডেন রেশিও, সংখ্যার জাদু, কোড, প্যাটার্ন, এইসব হাবিজাবি আবিষ্কারের কথার পুনরাবৃত্তি ঘটেছে গাজী রাকায়াতের কথায়। গাজী রাকায়াত তার দিনের পথে ফিরে আসার যেই গল্প বলেছেন, সেখানে তিনি একটি বিষয় নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছেন, যেটির নাম গোল্ডেন রেশিও। তার মতে এই ধরনের মিরাকেল কোরআনের অলৌকিকত্বের প্রমাণ দেয়। কোরআন যে কোনো মানুষের লেখা নয়, সেটার প্রমাণও নাকি এই গোল্ডেন রেশিও। আজকের ভিডিওতে এই গোল্ডেন রেশিও বিষয়টা নিয়ে আলোচনা করব। শোনা যাক গাজী রাকায়াত কোরআনে গোল্ডেন রেশিও বিষয়ে কি বলেছিলেন। আমি গোল্ডেন রেশিও 1.618, এই গোল্ডেন রেশিওটা সূরা ফাতিহার মধ্যে আছে। কিভাবে? ধরেন, মানে সূরা, আমি যেটা গবেষণাটা করেছি সেটা হচ্ছে যে কোরআনের প্রত্যেকটা সূরার একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু দেওয়ার চেষ্টা করেছি। ধরেন সূরা বাকেরার 286টা আয়াত আছে, তাহলে এটার ম্যাথমেটিক্যাল ভ্যালু হবে 2.286, যদি এটা আমি ডেসিমেলে নিয়ে আসি, ডেসিমেল ভ্যালু। সূরা ইমরান, সূরা আল মারিজের 44টা আয়াত আছে, কিন্তু এটা চ্যাপ্টার নাম্বার হচ্ছে 70, তাহলে এটা আমরা বলতেছি 70.44। কোরআনে টোটাল 114টা সূরার মধ্যে 2টা সূরাতে বিসমিল্লাহ নাই। এক নম্বর সূরা তওবায় কোনো বিসমিল্লাহ নাই, 9 নম্বর চ্যাপ্টার। আর সূরা ফাতিহার যে বিসমিল্লাহটা আছে, সেই বিসমিল্লাহটা, এটা আমার কথা না, রিসার্চারদের কথা, সূরা ফাতিহাটা বিসমিল্লাহটা 7টা আয়াতের ভেতরে। ঠিক আছে? তার মানে 112টা বিসমিল্লাহ। আর সূরা ফাতিহার বিসমিল্লাহটা ধরলে পুরা কোরআনে আয়াত সংখ্যা হচ্ছে 6234টা। তার সঙ্গে আপনি যদি 12 যোগ করেন তাহলে এটা হবে 6348। এটা হচ্ছে টোটাল আয়াত সংখ্যা। এখন প্রত্যেকটা সূরার আগে যে বিসমিল্লাহ, বিসমিল্লাহর আগে কোনো নাম্বার নাই, কিন্তু প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা ভার্সের আগে নাম্বার আছে। তাহলে সূরা বাকারার 255 নাম্বার আয়াত, আয়াতুল কুরসির যে দশমিক ভ্যালু, আর সূরা ফাতিহার আরেকটা আয়াতের দশমিক ভ্যালুর মধ্যে পার্থক্য আছে, কারণ এটা 1.6। এখন বিসমিল্লাহ যেহেতু নাই, তাহলে যার নাই তার তো একটা অ্যাভারেজ ভ্যালু করা উচিত, তাই না? আপনি দেখেন 114কে আপনি যদি 6348 দিয়ে ভাগ দেন, আপনি ভাগফলটা পাবেন 0.01799 সামথিং, মানে যেটা অ্যাভারেজ করলে হয় 0.018 বিসমিল্লার ভ্যালু। এখন সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহ একটা ঢুকে আছে, তাহলে প্রত্যেক বিসমিল্লার দশমিক ভ্যালু যদি 0.018 হয়, তাহলে এইটারও তো তাই হবে, এটা তো আলাদা হবে না। তাহলে এইটা বাদে থাকে কয়টা? 6টা। তাহলে সূরা ফাতিহার মান কত? 1.6। 1.6, এই 1.6 এর সাথে
এবার ওই বিসমিল্লার ভ্যালুটা যোগ করেন, 1.018 কত হয়? 1.618। এবং সূরা যে সূরা আল মারিজের 70 নম্বর চ্যাপ্টার, কিন্তু সেখানে কয়টা আয়াত আছে? 44টা। ইন্টারেস্টিংলি সূরা মারিজের পর 44টা সূরা আছে। সুবহানাল্লাহ। শুনলেন তো, কোরআনে গোল্ডেন রেশিও বের করতে গিয়ে গোজামিল দিতে দিতে একদম লেজে গোবরে অবস্থা বানিয়ে ফেলেছে। তবে কোরআনে গোল্ডেন রেশিও আবিষ্কারের দাবি অনেক আগে থেকেই চলে আসছে। মূলত এরকম দাবির মাধ্যমে তারা প্রমাণ করতে চায় কোরআনের মতো কিতাব মানুষের পক্ষে লেখা সম্ভব নয়। মানুষের লেখা কিতাবে নাকি এরকম মিরাকেল থাকতেই পারে না। গোল্ডেন রেশিও হলো একটি গাণিতিক অনুপাত। এর আদর্শ মান হলো প্রায় ১.৬১৮। যখন একটি রেখাকে এমনভাবে দুই ভাগে ভাগ করা হয় যাতে বড় অংশের সাথে ছোট অংশের অনুপাত এবং সম্পূর্ণ রেখাটির সাথে বড় অংশের অনুপাত সমান হয়, তখন তাকে গোল্ডেন রেশিও বলা হয়। দাবি করা হয় মানুষের চোখ এই অনুপাতে তৈরি যে কোনো স্থাপত্য বা শিল্পকর্মকে সবচেয়ে বেশি সুষম এবং আকর্ষণীয় মনে করে। আসলে কি গোল্ডেন রেশিও কোরআনের অলৌকিকত্ব প্রমাণ করে? তাহলে আরও একটি বিষয় আপনাদের জানাই। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে কোরআনের থেকেও বেশি সংখ্যক বার গোল্ডেন রেশিওর অস্তিত্ব আবিষ্কার করা হয়েছে। একটা উদাহরণ দিই। প্রোটেস্ট্যান্ট বাইবেলে মোট ৬৬টি বই রয়েছে। এই ৬৬কে যদি আমরা গোল্ডেন রেশিও ১.৬১৮ দিয়ে ভাগ করি তবে ফল আসে ৪০। আর ঠিক ৪০ নম্বর বইটি থেকেই শুরু হয়েছে নিউ টেস্টামেন্ট, যার নাম গোস্পেল অফ ম্যাথু বা মধ্যে লিখিত সুসমাচার। অর্থাৎ কোনো বিশ্বাসী খ্রিস্টান দাবি করতেই পারে ওল্ড এবং নিউ টেস্টামেন্টের এই বিভাজনটি প্রকৃতির নিখুঁত নিয়মে বাঁধা। রহস্যটি এখানেই শেষ নয়। নিউ টেস্টামেন্টের মোট ২৭টি বইকে যদি পুনরায় গোল্ডেন রেশিও বা ১.৬১৮ দিয়ে ভাগ করা হয় তবে আমরা পাই ১৬ এর কাছাকাছি সংখ্যা। নিউ টেস্টামেন্টের ১৬তম বইটি হলো দ্বিতীয় তিমথি। এই বইটিতে মোট ৮৩টি আয়াত আছে। এবার যদি আমরা এই ৮৩কে গোল্ডেন রেশিও 1.618 দিয়ে ভাগ করি তবে ফল আসে ৫১ এর খুব কাছাকাছি। এখন ৮৩তম আয়াত থেকে উল্টো দিকে ৫১টি আয়াত গণনা করলে আমরা ঠিক যে আয়াতে গিয়ে পৌঁছাই সেটি হলো দ্বিতীয় তিমথি ২:১৫। আশ্চর্যজনকভাবে এই আয়াতটিতে বলেছে সত্যের বাক্যকে সঠিকভাবে বিভাজন করতে শেখো। অর্থাৎ গাণিতিকভাবে বাইবেলকে যখন আমরা গোল্ডেন রেশিওতে ভাগ করছি তখন সেই পয়েন্টে থাকা আয়াতটিও আমাদের সঠিক বিভাজনের কথাই মনে করিয়ে দিচ্ছে। দেখলেন তো, বাইবেলেও যে গোল্ডেন রেশিও রয়েছে। শুধু একটি নয়, বাইবেলে অনেকবার অনেকভাবে এই গোল্ডেন রেশিও খুঁজে পেয়েছেন অনেকেই। এখন এমন প্রশ্ন তো করাই যায়, বাইবেলে এরকম সুনিপুণভাবে গোল্ডেন রেশিওর উপস্থিতি এটি কি কেবলই কাকতালীয়, নাকি কোনো মহান স্থপতির নিপুণ নকশা? যে গোল্ডেন রেশিওটা আছে, দেখেন 1.618 এটা নবীর সময় ছিলই না, শূন্য ছিল না তখন। শূন্য হয়েছে আরো এক ইন্ডিয়ান পণ্ডিত এটা আবিষ্কার করেছেন অনেক পরে। শূন্য আমাদের ম্যাথমেটিক্সকে একটা কমপ্লিটনেস আনছে, কিন্তু শূন্য ছাড়া ম্যাথমেটিক্স হবে না, এটা ভুল। ওই সময় শূন্য ছিল না। কিন্তু 1.618 পয়েন্ট সামথিং এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। কিভাবে কাটায় কাটায় এগুলো মিলে যাচ্ছে? বাইবেল তো কোরআনের চেয়েও পুরনো কিতাব। এখন থেকে ২০০০ বছর আগের একটি কিতাবে কিভাবে এত চমৎকারভাবে গাণিতিক বিস্ময় থাকা সম্ভব? এটাই কি প্রমাণ করে না বাইবেলই পৃথিবীর একমাত্র সত্য, ঈশ্বর প্রেরিত কিতাব? আসল সত্যটা হলো, যদি কেউ কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কোনো কিছুর মধ্যে অলৌকিকতা খুঁজতে চায় তবে সে যে কোনো সাধারণ বস্তুর মধ্যেই তা আবিষ্কার করতে সক্ষম। এটা এক প্রকার সংখ্যার কারসাজি বা চালাকি। উদাহরণস্বরূপ আমার লেখা ফেইথ মোবাইল বইটির কথাই ধরা যাক। বইটিতে মোট শব্দ আছে ৯,৫৮৩টি এবং চ্যাপ্টার আছে ৮টি। এখন আমি যদি চ্যাপ্টার সংখ্যার বর্গফলকে মোট শব্দ সংখ্যা থেকে বিয়োগ করি তবে সংখ্যাটি দাঁড়ায় ৯,৫১৯। আবার বইটির মোট স্পেস সংখ্যা ৯,০৯৫। এটাকে উল্টে দিলে হয় ৫,৯০৯। এখন প্রথম সংখ্যাটিকে এই দ্বিতীয় সংখ্যাটি দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাচ্ছি ১.৬১০৯, যা গোল্ডেন রেশিও ১.৬১৮ এর অত্যন্ত কাছাকাছি। দেখলেন তো,
গোল্ডেন রেশিও বের করা কত সহজ। এখন প্রশ্ন হলো, এই গাণিতিক মিলের কারণে কি আমার লেখা বইটিকেও ঐশ্বরিক বা অলৌকিক বলে দাবি করা যায়? আমিও কি এখন দাবি করব যে এমন মিল কোনো মানুষের পক্ষে তৈরি করা অসম্ভব? আমি কি এখন দাবি করব যে আমার লেখা বইটি আসলে আমার লেখা নয়? সাত আসমানের উপর থেকে এক মহান সত্তা বিশেষ দূত পাঠিয়ে আমাকে দিয়ে বইটি লিখিয়েছে? আসলে গণিত এমন এক বিশাল সমুদ্র, যেখানে আপনি আপনার পছন্দ মতো সমীকরণ সাজিয়ে যে কোনো সাধারণ বিষয়কেও অলৌকিক হিসেবে উপস্থাপন করতে পারেন। তথাকথিত এই সংখ্যাতাত্ত্বিক অলৌকিকতা কোনো গ্রন্থের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে না। এই একই গাণিতিক প্যাটার্ন বা গোল্ডেন রেশিও অনেকে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কিংবা লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস এর মতো বিশ্বখ্যাত সাহিত্যেও খুঁজে বের করেছেন। যে কোনো সাধারণ তথ্যের ভেতর জোর করে অর্থ বা অলৌকিক নকশা খুঁজে বের করার মানসিক প্রবণতাকে বলা হয় এপোফেনিয়া। গাজী রাকায়াতের সংখ্যা নিয়ে চালাকির আরেকটি উদাহরণ পাবেন ভিডিওর এই অংশে। কোরআনে টোটাল 114টা সূরার মধ্যে পুরা কোরআনে আয়াত সংখ্যা হচ্ছে 6236টা। কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস থেকে জানা যায়, কোরআনের আয়াতের সংখ্যা আসলে কত তা নিয়ে ইসলামের অনুসারীদের মধ্যে মতবিরোধ আছে। কারো মতে আয়াত সংখ্যা 6000টি, কারো মতে 6204টি, কারো মতে 6214টি, কারো মতে আবার 6236টি, কারো মতে আরো অনেক বেশি। কোরআনের কোনো আয়াতে কিংবা কোনো সহিহ হাদিসে কোরআনের আয়াত সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি। আবার কোরআনের সূরা সংখ্যা যে 114টি, সেটাও নিশ্চিতভাবে বলার উপায় নেই। তাফসিরে ইবনে কাসির থেকে জানা যায়, সূরা তাওবা যে স্বতন্ত্র সূরা, এটি ছিল উসমানের ধারণা। মুহাম্মদ এই বিষয়ে কিছু বলে যাননি। সূরা তাওবা শুরুতে তাই বিসমিল্লাহ পড়া হয় না। এখন লাউহে মাহফুজের কোরআনে সূরা তাওবা আলাদা নাকি সূরা আনফালের অংশ, তা কারো পক্ষেই জানা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, উসমানের ধারণার উপর যা প্রতিষ্ঠিত তা কি আমরা শতভাগ শুদ্ধ হিসেবে গ্রহণ করতে পারি? তাহলে সূরা আত-তাওবা যদি স্বতন্ত্র সূরা না হয়ে থাকে, তাহলে কোরআনের সূরার সংখ্যা দাঁড়ায় 113টি। কিন্তু যারা ছলচাতুরের মাধ্যমে কোরআনকে ঐশ্বরিক প্রমাণ করতে চাইবে, তাদের তো এদিক সেদিক করে ছলে বলে কৌশলে কোনো না কোনোভাবে গোল্ডেন রেশিওর সাথে মেলানোই লাগবে। এই জন্য দেখেন, এই গাজী রাকায়াত আয়াত সংখ্যা বেছে নিয়েছেন 6236টি, সূরা সংখ্যা বলেছেন 114টি, কারণ এই সংখ্যা বেছে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যদি 113 দিয়ে গুণ ভাগ যোগ বিয়োগ করে গোল্ডেন রেশিওর সাথে মিলতো, তাহলে সে সূরা সংখ্যা বলতো 113টি। তখন যুক্তি দেখাতো সূরা তাওবা তো কোনো স্বতন্ত্র সূরা নয়, এ কারণে সূরা সংখ্যা 113টি ধরতে হবে। এর পক্ষে রেফারেন্সও সে খুঁজে বের করত। এটাই তাদের ভাওতাবাজি, এটাই তাদের চালাকি। এখানেই তাদের সকল জালিয়াতি ধরা পড়ে। এটাকে বলা হয় কগনিটিভ বায়াস। এটি একটি মানসিক প্রক্রিয়া, যেখানে কোনো ব্যক্তি তার নিজের বিশ্বাস ও ধারণার সাথে মিলে যাওয়া তথ্যকে গ্রহণ করে এবং তার বিপরীত তথ্যকে এড়িয়ে যায়। ব্যক্তি সাধারণত সেসব তথ্য গ্রহণ করেন যা তাদের মতামতকে সঠিক প্রমাণ করে এবং এর বিপরীত যুক্তিগুলোকে এড়িয়ে যান। আজ এ পর্যন্তই। গাজী রাকায়াত ও ইয়াহিয়া আমিনের এই পডকাস্টে যে সকল মিথ্যাচার, চালাকি, জালিয়াতি, ভুল কুযুক্তি উপস্থাপন করা হয়েছে, সেগুলো নিয়ে যদি আরো ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, ভিডিওটি আপনার বিশ্বাসী বন্ধুকে পাঠাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।